আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিরাতিহি ওয়ান নাস আজমাঈন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حفظ على الصلاة أكرم الله بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الله الجنة بغير حساب. সম্মানিত মুসলিম জনতা ও সুন্নি জনতা, আজকে 25 সালের জানুয়ারি মাসের আজকে 22 তারিখ, আরবি রজব মাসের সম্ভবত 21 তারিখ, রোজ বুধবার। এই মেরাজের মাসের মধ্যে মেরাজের অনেক আলোচনা হয়েছে। আমি বিগত দিন মেরাজের আলোচনা করেছি। আজকে আমি যেহেতু এই মেরাজের মাসের মধ্যেই আল্লাহর রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে নামাজ নিয়ে এসেছেন, তাই নামাজের একটু আলোচনা আমি প্রয়োজন মনে করি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো।
ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অপর জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সজদাকারীদের সাথে সজদা করো। যেহেতু কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, কাজী যে মেরাজের মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর হাবিব নামাজ নিয়ে এসেছেন, এই নামাজ সম্পর্কে আমি কিছু বলতে চাই। নামাজ সম্পর্কে আরও 3খানা হাদিস আছে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের স্তম্ভ। আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কি, 5 ওয়াক্ত নামাজের কি প্রয়োজন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার পাওয়া যাবে, কি লাভবান হওয়া যাবে, এ সম্পর্কে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান হাফাজা আলা সলাতে, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করবে, মান হাফাজা আলা সলাতে আকরামাল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। আর এই 5টা পুরস্কার যদি আমরা পাই, তা হইলে আমরা কামিয়াবি লাভ করব। আর এই 5টা পুরস্কার যদি আমরা না পাই, তা হইলে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাফাজা আলা সলাতে আকরামাল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউতে। 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজটা যারা সঠিকভাবে পালন করব, যখন মানুষের সক্রাতের আযাব আরম্ভ হয়ে যাইব, আমাদের যখন মরণের সময় আসবে, অবশ্যই আমাদের সক্রাতের আযাব হবে। আর সক্রাতের আযাবটা হইল সত্য। কাজী যখন সক্রাতের আযাবটা আমাদের আরম্ভ হয়ে যাবে, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ারফাউ আনহু দিকাল মাউতে। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পালন করবে, যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সক্রাতের যে আযাবটা, এই আযাবটাকে তিনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া আযাবাল কবরে, কবরের যে আযাব, এই আযাবটাও সত্য। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজটারে যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কবরের আযাবটারও দূর করে দিবেন। 3 নম্বরে বলতেছেন, ও জগতের মানুষ, যারা নাকি 5 ওয়াক্ত নামাজটারে সঠিকভাবে পালন করবে, ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তার আমলনামাটা ডাইন হাতের মধ্যে দেওয়া হবে।
বাম হাতের চাইতে ডাইন হাতের অনেক দাম। ডাইন হাতে খাবার খাওয়া হইল সুন্নত, বাম হাতে খাবার খাওয়া হইল মাকরুহ। ডাইনের অনেক দাম। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজটারে সঠিকভাবে পালন করবে তাদের আমল নামাটা ডাইন হাতে দেওয়া হবে, আর যারা ডাইন হাতে আমল নামা পাইবে তারা হবে বেহেশতি। তারপরে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ামুরু আলা সিরাতে কালবারকে, যারা 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পালন করবে তাদের থেকে ফুলসরাতের ফুলটা তারা বিজলির ন্যায় পার হইয়া যাইবে। ফুলসেরাতের ফুল সম্পর্কে হাদিসের মধ্যে ব্যাখ্যায় এসেছে, আদাক্তু মিনাশ শায়রে ওয়া হাদ্দু মিনাস সাইফে। ফুলসেরাতের ফুলটা তলোয়ারের চাইতে দাঁড়াল হবে, চুলের চাইতে চিকন হবে। ওই ফুলসেরাতের ফুলটা পার হইতে গেলে 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে, আর ঈমান তো থাকতেই হবে। যদি ঈমান থাকে না, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী মানি না। যতই ইবাদত বন্দেগী করা যাবে, কিতাবাদি ভরা যাবে, কোনো কিছুই কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজটারে যথাযথ পালন করলে ওই ফুলসেরাতের ফুলটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। তারপরে 5 নম্বরে বলতেছেন, ওয়ায়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই বেহেশতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরে ঢুকাইয়া দিবে। হাজি, এই নামাজটার সম্পর্কে বলা হয়েছে, আসসালাতু ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ হইল নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজটা হইল মুমিনের জন্য মেরাজ। কাজী মেরাজের মাসের মধ্যে আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। এই নামাজটা হইয়া আমরা অনেক লাভবান হয়েছি। আর এই নামাজের জন্য আমি যা বর্ণনা করলাম, 5 ওয়াক্ত যেমন নামাজের পুরস্কার আমি বর্ণনা করলাম, কাজে সময় নাই, অনেক কাজে যাইতে হয়, এই বলে আমি শেষ করে দিলাম। তাম্মাত বিল খায়র।